আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। একটু বাগানে ঘুরে আসলাম আর আপনাদের সাথে একটু বাগানটা শেয়ার করলাম। এরপর এখানে আমি খিচুড়ি রান্না করব। খিচুড়ির জন্য আমি মোটা ধরনের লাল চাল নিয়েছি। এখানে লাল চালের খিচুড়ি কিন্তু ভীষণ ভালো লাগে। কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন। এখানে অনেকগুলো মিষ্টি কুমড়া আর আলু দিয়েছি। সবজি খিচুড়িও বলা চলে, একটু নরম নরম হবে। তো রেসিপি দিচ্ছি না, আমি আমার মতো করে আমি রান্না করছি, আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভিডিও খুবই ছোট আর এডিট করার সময় আরও ছোট করে ফেলি। যখন আমি ভয়েস ওভার করি তখন ভিডিও আরও কেটে কেটে ছোট করি, ভয়েস ওভার করতে যেন সহজ হয়, কথা যেন কম বলতে হয়, সেজন্য আমি ভিডিও কেটে কেটে আরও ছোট করে ফেলি। আমার মতো কে কে করেন অবশ্যই জানাবেন। রান্নাবান্না শেষ, এরপরে এই যে একটু গরুর মাংস, আচার এগুলো দিয়ে খাচ্ছি। আমি যে আচারটা নিয়েছি এটা আমের আচার, খোসা সহ যে আমের আচারটা দেওয়া হয় সরিষা দিয়ে, এই আচারটা নিয়েছি। পাশাপাশি এক টুকরো লেবু নিয়েছি। দেখতেই পাচ্ছেন খিচুড়িটা খুবই নরম হয়েছে। সবজি খিচুড়ি এরকম নরম হলে ভালো লাগে। এই খিচুড়িতে যদি একটু মিষ্টি আলু দেওয়া যেত আরও ভালো লাগতো। এখনও ভালো লাগছে। আমি খিচুড়ি খুব পছন্দ করি। আমার মতো খিচুড়ি কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। খিচুড়ি সবাই পছন্দ করে আমার মনে হয়। খাওয়া দাওয়া শেষ করে এরপর আপনাদের সাথে সুন্দর একটা জিনিস শেয়ার করব। বেবি কাঁথা। আমার বোনের বেবি হবে। আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি এই কথাটা। এর আগে আপনাদের কাছে জিজ্ঞেসও করেছিলাম আমি কী রঙের কাঁথা সেলাবো। অনেকে অনেক রকমের কালার বলেছিলেন। অবশেষে আমি কিন্তু হলুদ রঙের কাঁথা সিলিয়েছি। দেখতে পারছেন কাঁথাগুলো কেমন হয়েছে। আসলে নিজের কাজ নিজে করতে পারলে কিন্তু ভালো লাগে। এই দুইটা কাঁথাই সেলাই করতে পারছি, এর বেশি আর করতে পারিনি। খুবই কষ্ট হয়ে যায় আমার জন্য আর কি। আমার কাঁথা দুইটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দুইটা দুই রকমের করেছি। আমার এক ভিউয়ার্স আপু আমাকে কমেন্ট করেছে আমার বেবি হবে যদি আমাকে একটা কাঁথা সেলাই করে দিতেন। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি তার ঠিকানা চাইতেও ভয় পেয়েছি, কারণ আমার শরীর ভালো থাকে না, আমি সবসময় অসুস্থ থাকি। এই দায়িত্ব নেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে ওই আপুটাকে যদি আমি একটা কাঁথা সেলাই করে দিতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। তো যাই হোক, এই যে এই পাশে দেখতে পাচ্ছেন আম, কাঁঠাল, এগুলো বাবার বাড়ি নিয়ে যাব। একদিনের জন্য যাব। তো একদিনের জন্য গেলে কি হয়, ভিডিও করা হয় না তেমনভাবে। আর এই পাশে কিছু আম আছে, এগুলো কাকিকে দিয়ে দেব। আমার বাসায় যে কাজ করে ওনাকে দিয়ে দেব। আমার বাসায় একটা আম গাছ আছে, আপনারা তো সবাই দেখেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন। আম গাছটা ভর্তি আম ছিল, কিন্তু আমার বাসায় আমি ছাড়া কেউ আম খায় না, ছেলে মেয়ে সেরকমভাবে আম খায় না। অনেক আম হয়েছিল। তো সবাই, পাড়া প্রতিবেশী সবাই খেয়েছে। আর আমার বাসার কাকি তো আছেই, উনি ওনার মতো করে এইভাবে নিয়ে গেছে। তো যাই হোক, আমি সবকিছু রেডি করছি আমার ছোট বোনের জন্য। এই পাশে আমি একটা সুতি শাড়ি কিনেছি। আমি শাড়ি কাপড় সেরকম একটা কিনতে পারি না, আমি সব সময় সালোয়ার কামিজ পরি, সেজন্য শাড়ি কাপড় কেনার মতো কোনো আইডিয়া আমার নাই। শাড়িটা আমি লালের মধ্যে রাখতে চেয়েছিলাম, কিন্তু সেরকমভাবে হয়নি পছন্দ মতো। তারপরও ভালো লেগেছে, আঁচলে লাল আছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আমি আমার ছোট বোনের জন্য একটা বক্সের ভেতরে সব কিছু রেডি করে নিচ্ছি। আসলে এগুলো ভালোবাসা, এগুলো ছোট বোনের প্রতি বড় বোনের ভালোবাসা। আপনারা সবাই দোয়া করবেন আমার ছোট বোনের জন্য, ও যেন বেবি নিয়ে সুস্থ সুন্দর মতো একটা জীবনযাপন করতে পারে। এরপর এই যে বাবার বাড়ি গিয়েছিলাম সব ধরনের ফল নিয়ে। এখন তো মধু মাস, সব ধরনের ফল পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছেন বিভিন্ন রকমের ফল এখানে। আমরা ঘরোয়াভাবে যতটুকু আনন্দ করতে পেরেছি, মা বিভিন্ন রকমের রান্না করেছিল, পিঠা তৈরি করেছিল। সবাই মিলে 3 বোন একসাথে হয়ে
আনন্দ করেছি, খাওয়া দাওয়া করেছি। যদিও কেউ মানে বেশি দিন থাকতে পারিনি, একদিনের জন্য মেজো বোনও আসছিল, আমি গিয়েছিলাম ছোট বোনের সাথে। অনেক আনন্দ করেছি। আসলে মা বাবা যতদিন আছে আনন্দ থাকবে। আপনারা সবাই দোয়া করবেন। দেখতেই পারছেন বিভিন্ন ধরনের খাবার দিয়ে টেবিলটা সাজানো হয়েছে। অনেক রকমের ফল ছিল, আরেক রকমের পিঠা ছিল, সেমাই পিঠা। এই পিঠাটা আমার ভীষণ পছন্দ। আমরা 3 বোন মিলে অনেক আনন্দ করেছিলাম, অনেক খাওয়া দাওয়া, আনন্দ, আড্ডা, অনেক কিছুই হয়েছে। আর এই ঘরোয়া আয়োজন, ছোট্টখাট্টো একটা আয়োজন, বেবি শাওয়ারের আয়োজন কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আপনাদের সাথে যতটুকু শেয়ার করা সম্ভব ততটুকু করেছি। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।